মুহূর্তে রীতিমতো কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে। হাজার হাজার আশাকর্মী যারা গ্রামে গঞ্জে কাজ করেন, বিভিন্ন ব্লকে ব্লকে কাজ করেন, তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। সেই স্বাস্থ্য ভবনের সামনে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, তাদের ব্যারিকেড আটকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। ব্যারিকেড নিয়ে ধস্তাধস্তি আশাকর্মীদের সঙ্গে পুলিশ কর্মীদের আমরা দেখতে পাচ্ছি। স্বাস্থ্য ভবনের সামনে তারা ব্যারিকেড ভেঙে ফেলছেন, একটি ব্যারিকেড ইতিমধ্যেই তারা ভেঙে ফেলেছেন। আর স্বাস্থ্য ভবনের সামনের যে মূল ব্যারিকেড তা এই মুহূর্তে আটকাতে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশ কর্মীদের। আশা কর্মীরা তারা তাদের দাবি নিয়ে আজকে স্বাস্থ্য ভবন অভিযানে এসেছেন। তাদের দাবি কি? তাদের যে ন্যূনতম বেতন, সেই ন্যূনতম বেতন 15,000 টাকা করতে হবে। আশা কর্মীরা ব্যারিকেড ভেঙে ফেললেন। আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে আশা কর্মীরা তারা স্বাস্থ্য ভবনের সামনে এসে জড়ো হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের সামনে তারা চলে এসেছেন। আশা কর্মীরা গত 16 দিন ধরে তারা কর্মবিরতিতে রয়েছেন। পুলিশ কর্মীরা সামলাতে পারছেন না, এই ভিড়কে সামলাতে পারছেন না, রীতিমতো ঠেলে সেই ব্যারিকেড ভেঙে তারা সরিয়ে দিলেন। আশা কর্মীরা এখানে হাজারে হাজারে আজকে জড়ো হয়েছেন। গত 15 দিন ধরে তারা কর্মবিরতিতে রয়েছেন, গোটা রাজ্যে তারা কাজ করছেন না। আজকে তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি 16তম দিনে পড়েছে। তাদের দাবি তাদের ন্যূনতম বেতন 15,000 টাকা করতে হবে। তারা মাত্র 5,250 টাকা বেতনে কাজ করেন এবং অন্যান্য যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা সরকারি কর্মীরা পান সেগুলি তারা পান না। ন্যূনতম বেতন বাড়ানো, করোনা সহ অন্যান্য যে সমস্ত সরকারি প্রকল্প যেগুলি করোনার সময় ছিল, সেই করোনার সময় থাকা সরকারি প্রকল্প তারও কোনো রকম সুবিধা তারা পাননি। অনেকের মৃত্যু হয়েছে, তারা মৃত্যুকালীন ক্ষতিপূরণ তাদের পরিবার পাননি। এই সমস্ত সরকারি ক্ষতিপূরণ তাদের দিতে হবে, ইনসেন্টিভ দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ধরে রীতিমতো কিন্তু ধস্তাধস্তি চলছে। আশা কর্মীরা তারা স্বাস্থ্য ভবনের গেটে চলে এসেছেন। স্বাস্থ্য ভবনের মূল গেট বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা সেক্টর 5-এ রীতিমতো অবরুদ্ধ আমরা দেখতে পাচ্ছি। যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আশা কর্মীরা তারা গত কয়েকদিন লাগাতার তারা কর্মবিরতিতে ছিলেন এবং আছেন। আজকে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা এবং সেই স্বাস্থ্য ভবনের সেই বৈঠক হওয়ার আগে আশা কর্মীরা তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ রীতিমতো হিমশিম খাচ্ছে এই পরিস্থিতি সামাল দিতে। আপনাদের আজকের এই যে বিক্ষোভ, এর কারণ কি? এর কারণ আশাকর্মী, পৌর স্বাস্থ্য কর্মীরা তারা দীর্ঘদিন ধরে তাদের ইনসেন্টিভ বাকি, তাদের অনারিয়াম দীর্ঘদিন ধরে 5,250। আজকে একটা মিনিমাম মেয়ের সংসার চালাতে গেলে আমরা মিনিমাম ওয়েজটা দাবি করেছি 15,000, সেইখানে 5,250 চলছে। তারপরে তাদের গর্ভবতী বা মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় না। যেই আশাকর্মীরা 6 মাসের জন্য মায়েদের বলে বেস্ট ফিট করাতে, সে নিজে তার বাচ্চাকে করতে পারে না, কোনো রকম সুযোগ হয় না। মারা গেলে অনেক আশাকর্মী মারা যাচ্ছে, এত পরিশ্রম নিতে পারছে না। তাদের 5 লাখ টাকা পরিবারকে দেওয়ার কথা, সেই টাকা দেওয়া হচ্ছে না। করোনার সময় অনেক বড় বড় উপাধি দিয়েছিল, আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছিল, কেন্দ্রীয় সরকার বলেছিল করোনার সেবা করেছে অভূতপূর্ব। সেই করোনা যারা আক্রান্ত আশাকর্মী তাদের 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল, সেই 1 লক্ষ টাকা তারা এখনো পায়নি। মোবাইলের টাকা নিয়ে তারা বঞ্চনা করছে।
350 টাকার নিচে আপনারা জানেন আজকাল মোবাইল খরচা হয় না। অর্থাৎ তাদের একগুচ্ছ দাবি এবং সেই দাবিতে তারা স্বাস্থ্য ভবনের সামনে আজকে এই বিক্ষোভে জড়ো হয়েছে। রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুরুষ পুলিশ কর্মী, মহিলা পুলিশ কর্মী, তারা এই ব্যারিকেড সামাল দিতে হিমশিম খাচ্ছেন। এখনো দূর দূরান্ত থেকে আশা কর্মীরা দলে দলে আসছেন, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, উল্টোডাঙ্গার দিক থেকে তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা এখানে বিক্ষোভ দেখাতে এসেছেন। এবং আজকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি আশা কর্মীদের সংগঠনকে আশ্বাস দিয়েছেন যে তিনি তাদের সাথে বৈঠকে বসবেন, মিটিং করবেন। কিন্তু সেই মিটিং এর আগেই আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো এখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাস্থ্য ভবনের মেন গেট বন্ধ করে দিতে হয়েছে আশা কর্মীদের এই বিক্ষোভের জেরে। রীতিমতো অবরুদ্ধ সেক্টর 5-এর একটা বড় অংশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।